এবার আমরা পড়ব উপাঙ্গীয় কঙ্কালগুলো সম্পর্কে বিস্তারিত। ইতিমধ্যে আমরা জেনে এসেছি উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা হলো 126টা। এই সংখ্যাটা অবশ্যই মনে রাখতে হবে, উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা 126টা। তো এই উপাঙ্গীয় কঙ্কালটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে ঊর্ধ্বাঙ্গের অস্থি, এরপর নিম্নাঙ্গের অস্থি। এখন ঊর্ধ্বাঙ্গের অস্থি, ঊর্ধ্ব অঙ্গ মানে হলো উপরের দিকের যে অংশ। এই যে উপরের দিকে কি আছে? হাত। তাহলে এই যে হাত আর হাতকে গঠনকারী, হাতকে যুক্তকারী যে সমস্ত হাড় রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে ঊর্ধ্বাঙ্গের অস্থি। এরপর নিম্নাঙ্গ মানে কি? পায়ের কথা বলা হয়েছে। তাহলে পা আর পাটাকে আমাদের দেহের সাথে সংযুক্ত করেছে যে সমস্ত অস্থিগুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে নিম্নাঙ্গের অস্থি। তো আমরা এখন এই যে নিম্নাঙ্গের অস্থি আর ঊর্ধ্বাঙ্গের অস্থি সম্পর্কে জানবো। প্রথমেই হচ্ছে অগ্রপদ। অগ্র মানে কি? আগে, আর পদ মানে হচ্ছে পা, তার মানে আগের পা। এই যে তোমার সম্মুখের যে পা তাকে বলা হয় হচ্ছে হাত। অগ্রপদে হাড়ের সংখ্যা কয়টা? 7টা। তাহলে এই যে 7টা হাড় কিভাবে হলো? প্রথমেই দেখো, এই যে তোমার হাতের এই যে লম্বা হাড়টা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে হিউমেরাস। তাহলে হিউমেরাস কোনটা? এই অংশের যে হাড় তার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের সংখ্যা কয়টা? 1টা। এরপর এই যে এখানে দেখো, এই অংশের হাড়টার নাম হচ্ছে, লম্বা হাড়টার নাম রেডিয়াস, এবং এর পরের যে হাড় একটু ভিতরের দিকে তার নাম হচ্ছে আলনা। তাহলে রেডিয়াস 1টা, আলনা 1টা, মোট কয়টা? 2টা। তাহলে আমাদের 3টা হাড়ের কথা জানলাম। আমরা কিন্তু একটা হাতের কথা বলছি, 2 হাতেই কিন্তু এরকম অস্থি থাকে। এরপর তোমার এই যে কবজিতে কিছু অস্থি থাকে, তার নাম হচ্ছে কার্পাল অস্থি। তাহলে কার্পাল অস্থির সংখ্যা কয়টা? 8টা। এরপর হচ্ছে মেটাকার্পালের সংখ্যা হচ্ছে 5টা। আর তোমার এই যে আঙুলের যে অস্থি, আঙুলের অস্থিগুলোকে বলা হয় হচ্ছে ফ্যালাঞ্জেস। আঙুলের অস্থি হাত এবং পা 2 জায়গায়, এর নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেসের সংখ্যা হচ্ছে তোমার মোট 5 আঙ্গুলে হচ্ছে 14টা। তাহলে দেখো, হিউমারাস 1টা, রেডিয়াস আলনা 2টা, তাহলে 3, আর কার্পাল হচ্ছে 8টা। তাহলে 3 আর 8 হলো 11, 11 আর 5 কত? 11 আর 5 হলো 16, আর ফ্যালাঞ্জেস হচ্ছে 14টা, মোট হলো 30টা। তাহলে এক হাতে 30টা, 2 হাতে কয়টা? মোট 7টা অস্থি। তাহলে আমরা অস্থিগুলোর নাম জানলাম। এগুলো কিন্তু আমি পরবর্তীতে আবার ডিটেলস পড়াবো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি জাস্ট সংখ্যাটা মনে রাখবা। এরপর দেখো বক্ষ অস্থি চক্র, সেখানে কয়টা থাকে? মোট 4টা অস্থি থাকে। এই যে দেখো, এখানে একটা অস্থি, আর তোমার কাঁধের দিকে একটা অস্থি থাকে, বেশ চ্যাপ্টা একটা অস্থি। তুমি কাঁধে হাত দিলেই কিন্তু সেটা অনুভব করতে পারবা। তো সেটার নাম হচ্ছে স্ক্যাপুলা। বেশ চ্যাপ্টা ধরনের একটা অস্থি, অনেকটা ডানার মতো। তো স্ক্যাপুলা কয়টা? 1টা। তাহলে এক পাশে স্ক্যাপুলা 1টা, 2 পাশে 2টা। এরপর তুমি এই যে যারা চিকন আছো তারা তোমাদের যে গলার এখানে হাত দাও, দেখবা গলার হাড়ের মতো একটা অস্থি আছে এফ আকৃতির, যেটাকে বলা হয় কলার বোন বা বিউটি বোনও বলা হয়। তো বিউটি বোন হচ্ছে 1টা। তাহলে এক পাশে 1টা হলে 2 পাশে 2টা। এর একটা সুন্দর নাম রয়েছে, সেটা হচ্ছে ক্ল্যাভিকল। তাহলে ক্ল্যাভিকল এক পাশে 1টা, 2 পাশে 2টা। তাহলে মোট হচ্ছে 4টা। তাহলে অগ্রপদে 7টা অস্থি, আর হলো বক্ষ অস্থি চক্রে মোট অস্থি হলো 4টা। তাহলে আমরা মোট 64টা অস্থি সম্পর্কে জেনে নিলাম। এরপর দেখো নিম্নাঙ্গের অস্থি সম্পর্কে জানবো। নিম্নাঙ্গ মানে কি? নিম্নাঙ্গ মানে হলো পা। হলো পশ্চাৎপদ মানে হলো তোমার এই যে নিচের দিকের অংশ, যে পায়ের কথা বলা হচ্ছে। দেখো হাতে অস্থি 7টা, পায়ে অস্থি কিন্তু 7টা। তো প্রথমেই হচ্ছে দেখো ফিমার, এই যে পায়ের এই যে লম্বা বড় অস্থি তার নাম হচ্ছে ফিমার। এটা প্রায় সময় প্রশ্ন আসে যে হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? চোখ বন্ধ করে দাগিয়ে দেবা, সেটা হলো ফিমার। মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম ফিমার। এই ফিমার কয়টা? এক পায়ে কয়টা? 1টা। তাহলে 2 পায়ে 2টা। এরপর তোমার হাঁটুতে একটু হাত দিয়ে দেখো তো, গোল কিছু একটা অনুভব করতে পারছো? এই যে এই হাড়টা, এটার নাম হচ্ছে প্যাটেলা। তাহলে প্যাটেলা কয়টা? প্যাটেলা হচ্ছে 1টা। তাহলে 2 পায়ে 2টা। এরপর এই যে টিবিয়া, এই যে এখানের যে মোটা হাড়টা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে টিবিয়া। আর এই যে চিকন লাঠির মতো যে হাড় তার নাম হচ্ছে ফিবুলা। তাহলে টিবিয়া 1টা, ফিবুলা 1টা, মোট কয়টা? 2টা। তাহলে 2 পায়ে কয়টা? 2টা করে 4টা। এরপর দেখো তোমার যে গোড়ালির অস্থি রয়েছে তাদেরকে বলা হয় হচ্ছে টার্সাল। এখানে নাম ছিল কার্পাল। হাতের কবজির অস্থির নাম ছিল হচ্ছে কার্পাল, এখানে এসে সেটা হয়ে গেছে টার্সাল। টার্সাল কয়টা? 7টা। হাতে কয়টা ছিল? 8টা। এখানে 7টা, তার কারণ হচ্ছে এই যে এখানে প্যাটেলা নামের একটা অস্থি আছে, এই কারণে টার্সাল অস্থির সংখ্যা একটা কমে গেছে। এখানে কয়টা? 7টা। এরপর হচ্ছে মেটাটার্সাল ওই মেটাকার্পালের মতোই 5টা। এরপর পায়ের আঙুলের যে হাড় সেটা 5টা আঙুলে কয়টা? 14টা মোট। তাহলে দেখো ফিমার 1টা, এই যে ফিমার 1টা, প্যাটেলা 1টা, মোট হলো 2টা। টিবিয়া ফিবুলা হচ্ছে 2টা, 2 2 4,
তারপর হচ্ছে টার্সাল একটা 7টা, 4 এর সাথে হচ্ছে 11, 11 আর 5-এ দেখো 11 আর 5-এ কত 16, মেটাটার্সাল 5টা তাহলে 16, আর ফ্যালাঞ্জেস 14টা যোগ করলে মোট হয়ে যায় 30টা অস্থি। তাহলে এক পায়ে যদি 30টা অস্থি হয় তাহলে দুই পায়ে মোট কয়টা অস্থি? 60টা অস্থি। তাহলে আমরা 60টা অস্থি সম্পর্কে পরিচিত হলাম। এরপর দেখো শ্রোণী অস্থিচক্র, এই যে এই অংশের যে হাড় সেটার নাম হলো শ্রোণী অস্থিচক্র। এই অংশ এবং এই অংশ দেখো দুইটা অংশ মিলে কিন্তু আমাদের এই শ্রোণী অস্থিচক্রটা পুরোটা গঠন করেছে। তাহলে এই অংশটা কিন্তু 3টা হাড় নিয়ে গঠিত, সেটা হচ্ছে ইলিয়াম, ইস্টিয়াম এবং হচ্ছে পিউবিস। ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস 3টা অস্থি মিলিত হয়ে একটা হিপ বোন গঠন করে। এই একটা হিপ বোন এই পাশে একটা এই পাশে একটা, মোট 2টা মিলে আমাদের এই যে শ্রোণী চক্র গঠন করে থাকে। তাহলে দেখো আমরা পড়ে ফেললাম ঊর্ধ্বাঙ্গের অস্থি এবং নিম্নাঙ্গের অস্থি সম্পর্কে বিস্তারিত। প্রথম একটু কঠিন লাগবে তোমার কাছে, কিন্তু আসলে জিনিসগুলো কঠিন না, তুমি জানতে পারলে বুঝতে পারলে সহজ লাগবে। আমরা কিন্তু পরবর্তীতে এগুলো সম্পর্কে ডিটেলস পড়বো, মনে রাখার শর্টকাট টেকনিক বলে দিব কিভাবে মনে রাখবা, তখন জিনিসগুলো সহজ লাগবে। এখন জাস্ট আমি তোমাদেরকে এদের নামগুলোর সাথে একটাবার পরিচিত করালাম আর হচ্ছে সংখ্যাগুলো জেনে নিলাম। তাহলে এরপর আমরা কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো।